নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা চোখ নিয়ে সমস্যায় ভুগছেন বা ভুগছো তাদের জন্য খুবই দরকারি একটা ভিডিও হতে চলেছে। প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, পুরো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখো। পুরো ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে দেওয়া আছে। প্রথমে বলি, আমি এখানে বেশ কয়েক বছর আগে এসেছিলাম আমার চোখ অপারেশনের জন্য। আমার ল্যাসিক সার্জারি হয়েছিল। এখন ডক্টর পিএস হার্ডিয়া স্যারই ছিলেন এবং এটা কিন্তু ওনারই হসপিটাল। তবে বর্তমানে এখন ওনার ছেলে ডক্টর রাজীব হার্ডিয়া স্যার কিন্তু বসেন এবং মাঝে মাঝেও কিন্তু ডক্টর পিএস হার্ডিয়া স্যারও কিন্তু আসে। এবার চলো তোমাদেরকে পুরো ডিটেলসে ভিডিওটা একটু ভালো করে বুঝিয়ে দিই। তোমরা যখন এখানে দেখাতে আসবে তোমরা চাইলে কিন্তু এখানে স্টে করতে পারো। এখানে থাকার ব্যবস্থাও আছে, এসি এবং নন এসি দুরকম রুমই পাওয়া যায়। তোমাদের বাজেটের মধ্যেই কিন্তু রুমের প্রাইস আছে, সেটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। আর ইনি হচ্ছেন আমার কাকু, বাপি কাকু। তোমরা চাইলে এনার সাথেও কিন্তু যোগাযোগ করতে পারো। স্ক্রিনের উপরে ফোন নাম্বার দেখতেই পাচ্ছ, এই নাম্বারে কিন্তু তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো কাকুর সাথে। কাকুর সাথে এলে কিন্তু তোমাদের একটু হলেও বুঝতে সুবিধা হবে এবং দেখাতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। তাই উনি কখন আসছেন কি না সেটা বৃত্তান্ত জেনেও কিন্তু তোমরা আসতে পারো ওনার সাথে, কিংবা চাইলে তোমরা নিজেরাও আসতে পারো। এই হসপিটালের মধ্যেই কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। নিচের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু ওষুধের দোকান এবং সেখানে চশমা পাওয়া যায়। ফার্স্ট ফ্লোরে চেক আপ হয়, সেকেন্ড ফ্লোরে হচ্ছে অপারেশন থিয়েটার, আর থার্ড ফ্লোরে কিন্তু পেশেন্টের থাকার ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থাও আছে, ক্যান্টিন। অ্যাকচুয়ালি তোমাদেরকে এখান থেকে বাইরে আর কোথাও যেতে হবে না। একবার তোমরা এখানে ইন করলে তোমরা এখানেই কিন্তু সমস্তটা পেয়ে যাবে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অপারেশনের কীরকম কী টাইপ আছে এবং লেন্স আছে এবং তার কী চার্জেস, সেটাই আমি একটু তুলে ধরেছি। একটু ভালো করে তোমরা দেখে নিও। আর এখানে ফিস কিন্তু 800 টাকা করে হয়ে গেছে। আর এটাই হচ্ছে আমাদের রুমের যে চার্জেস সেইগুলো আমি পুরোটা তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা একটু ভালো করে বুঝে শুনে দেখে নিও। তো এখন আমার চেক আপ হবে। আর এই যে দেখতে পাচ্ছ কাকু বসে আছেন, এনার সাথে কিন্তু এতগুলো পেশেন্ট এসেছে আর উনি কিন্তু সবাইকে নিয়ে এসেছেন। তাই বলছি তোমরা চাইলে কিন্তু কাকুর সাথে যোগাযোগ করতে পারো। প্রথমে এখানে চেক আপ হবে। এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ দেখাতে আসেন। যেমন আমরা এসেছি কলকাতা থেকে, ঠিক তেমনই অনেকেই এসেছেন দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, কেউ দিল্লি থেকে, কেউ পাঞ্জাব থেকে, এবং লোকাল লোকেরা তো আছেই আছে। এখানকার ডক্টরদের ব্যবহার কিন্তু খুবই ভালো এবং এখানকার প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু খুবই কেয়ারফুলভাবেই আই টেস্ট করা হয়। মিনিমাম এখানে অনেকবার তোমার আই টেস্ট করা হবে এবং তারপরে ফাইনালি কিন্তু আমরা যাব ডক্টর রাজীব হার্ডিয়া স্যারের কাছে। অমিত যে রুমটাতে বসে আছে সেখানে অন্তত 2 বার তোমার আই টেস্ট করা হবে। তারপরে থার্ড রুমে গিয়ে আর একবার টেস্ট করা হবে এবং 4th বারে গিয়ে আমরা স্যারের কাছে পৌঁছাবো। এতগুলো আই টেস্ট করার পর আমরা ফাইনালি স্যারের ঘরে চলে এসেছি। এই যে এতক্ষণ ধরে আমার এতবার আই টেস্ট করা হলো তার যে রিপোর্ট, সেইগুলো উনি এখন চেক করছেন এবং তারপরে উনি মেডিসিন প্রেসক্রাইব করবেন। তোমরা দেখতেই পাচ্ছ ডক্টর রাজীব হার্ডিয়া স্যার checked all our test reports very professionally and carefully prescribed medicine for us.
তার পরের দিনকেই ডক্টর PS হার্ডিয়া স্যার এসেছিলেন। ডক্টর PS হার্ডিয়া স্যার 5 লাখ অপারেশন করেছিলেন ওনারই হসপিটালে এবং রেকর্ড গড়েছিলেন। আর নেগেটিভ পাওয়ারকেও উনি ঠিক করতে পেরেছিলেন। উনি এশিয়াতে প্রথম ডক্টর যিনি নেগেটিভ পাওয়ারকে ঠিক করেছিলেন। 2019 সালে উনি পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হন। এবার ঘোরা যাক সেকেন্ড ফ্লোর অর্থাৎ অপারেশন থিয়েটার। এখানে ল্যাসিক সার্জারি হয় এবং ল্যাসিকের আপডেট এখন এসেছে নতুন স্মাইলও অপারেশন এখানেই করা হয়। নেক্সট হচ্ছে এইখানে অপারেশন হয় ক্যাটারাক্ট অ্যান্ড গ্লুকোমা। তোমাদের সাথে সমস্তটাই কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। তোমরা যারা আই প্রবলেম ফেস করছো তারা এখানে এসে ট্রিটমেন্ট নিতেই পারো। বেঙ্গল থেকে বাপি কাকু কিন্তু বছরে 2 বার আসেন। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে চাইছো বাপি কাকুর নম্বরটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতেই পারো। বাপি কাকু 20 বছর ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন এবং ওনার সাথেই কিন্তু অনেকেই আসা যাওয়া করেন, তাই তোমরা চাইলে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতেই পারো। এছাড়াও তোমরা গুগলে ডক্টর PS হার্ডিয়া হসপিটাল সার্চ করলেও কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা আসতে পারো।